গাজায় ইসরায়েলের আগ্রাসনে যখন তছনছ সবকিছু, তখন ভারত কূটনৈতিক ভাষায় প্রকারান্তরে দাঁড়ালো নেতানিয়াহুর পাশেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা স্পষ্টতই ইসরায়েলের পক্ষে গিয়েছে। বিবৃতিতে ইসরায়েলের হামলার ব্যাপারে কোনো কথা না বললেও স্পষ্ট করে ভারত বলেছে, ইসরায়েলের যে জিম্মিরা আছে তাদের মুক্তি দেয়া জরুরি। মোদি, ট্রাম্প, নেতানিয়াহু যেন বন্ধুত্বের ত্রিভুজ গড়ে তুলেছেন। এই ত্রয়ীর একজনের যে কোনো অপকর্মে অপর দুইজন দ্ব্যর্থহীনভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে সব ধরনের মানবতাবোধ। বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গাজা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সব জিম্মিকে মুক্তি দেয়া জরুরি। গাজার মানুষের জন্য মানবিক সাহায্য চালিয়ে যাওয়ার দাবি জানান তিনি। গাজা যুদ্ধে শুরু থেকেই শান্তির পক্ষে ছিল ভারত। গাজায় মানবিক সাহায্যও পাঠিয়েছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলের গাজা আগ্রাসন নিয়ে ভারতের বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বলছেন অনেকেই। ভারতের বিজেপি সরকার ইসরায়েলের পক্ষে থাকলেও গাজা নিয়ে উচ্চকণ্ঠ ভারতের বিরোধী দল কংগ্রেসও। নারকীয় এই তাণ্ডবকে ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড দেখায় যে তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেছেন, ইসরায়েলি সরকারের 400 জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিককে ঠান্ডা মাথায় হত্যা প্রমাণ করে যে তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। ইসরায়েল যত বেশি অপরাধমূলক কাজ করে তত বেশি নিজেদেরকে কাপুরুষ হিসেবে প্রকাশ করে। এক্সে দেয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ইসরায়েলি সরকার কর্তৃক 130 জন শিশুসহ 400 জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিককে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে মানবতা তাদের কাছে কোনো মূল্য রাখে না। পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে তারা তা দেখতে পাবে। ইসরায়েল সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে তত বেশি নিজেদেরকে প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের সাহসিকতা প্রবল বলেও উল্লেখ করেন প্রিয়াঙ্কা। তাদের প্রশংসা করে তিনি বলেছেন, তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল। জোহরা চৌধুরী সেতু, ৭১।